হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমরা আজকে আছি বাংলাদেশের বুকে একতর্ক স্বর্গ এবং যেটা হলো পাহাড়ের রাজধানী সিলেট। তো এখানে আমরা ঘুরে বেড়াইতেছি পাহাড়, পর্বত, তারপরে চা বাগান সহ এখানকার জানা অজানা অনেক সৌন্দর্য। তো আমরা এখন বর্তমানে আছি জাফলং। এটা হলো জাফলং এর মূল ভিউ পয়েন্ট। এক পাশে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সেতু বিএসএফ এবং আরেক পাশে বাংলাদেশ, এবং এখানে আছে খাসিয়াপল্লী, যেটা বাংলাদেশ থেকে দেখা যায়। পুরো ভিডিও জুড়ে আরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখতে থাকুন। তো এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ, মাঝখানে যে এই যে এটা, আর ওই পাশে কিন্তু ইন্ডিয়া, আর ওটা কিন্তু খাসিয়াপল্লী ইন্ডিয়াদের ভিতরে বসে। তবে শহরটা কিন্তু খুব গোছালো এবং বোঝা যাচ্ছে যে ওখানে কিন্তু মোটামুটি ভালো অর্থবিত্তরাই থাকে, কারণ বাসাবাড়ি যেগুলো কয়েকতলা আর অনেক পরিবেশটা সুন্দর। তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর মাঝখানে এই যে এটা হলো, আর এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া, আর নিচেও আছে যে মূল ভিউ পয়েন্ট জাফলং। ওখানে আমরা যাবো এবং দেখাবো আপনাদেরকে। শুধু কাপল আর কাপল, আমরা দুইজন খালি পোলা, আর সাইডে খালি কাপল। কি সুন্দর কাপল ছবি উঠায়, কি সুন্দর ছবি উঠে গেছে। আমরা দুইজন একদম ধরে ধরে নিয়ে আসলেও তো হইতো কি কর। হ্যাঁ, তাহলে তার ভালো লাগতেছে না, সবাই সিঙ্গের দূর যে পরিমাণ মানুষ, এই যে আর রোদ খুব যে ভালো লাগতেছে। যে এই পাশে ইন্ডিয়া খাসিয়াপল্লী, আর ওই উপরে একটা মন্দির, আর এই যে নিচে লাগতেছে এই যে এখানেও খাড়া একদম। ওই যাবো মেন স্পটে, যে পাথর, আর এই যে তার কাটা। তো আমরা আছি এখন জাফলং এর মেন ভিউ পয়েন্ট। এই যে এখানে 0 পয়েন্টের এখানে মানুষজন আছে, আমরা মানুষজন চলে যাওয়ার পরে ছবি তুলবো। আর পিছনে এই যে বিচটা হলো এই যে এটা, আর পাহাড়ের চূড়া তো আপনাদেরকে দেখাইছি। আর এই জায়গাটা অনেক সুন্দর। আরে ঢালু, এই যে লোকজন, ওই যে মেন পয়েন্ট। তো আমরা জাফলং এর মূল যে ভিউ পয়েন্ট সেখানে চলে আসছে। যে পাথর দেখতে পাচ্ছেন, এই যে সেই পাথরগুলো আসলে অনেক সুন্দর। আর যে জায়গাটা পুরো একদম পাথর আর পাথর। আর এই যে এই পাশে দোকানগুলি আছে, মানুষ ভালো পরিমাণ পর্যটক আসছে এই জায়গায়। তো এবার আমরা কিছু মাথা নষ্ট ছবি উঠাবো। চারিপাশে শুধু পাথর আর পাথর, আর একটা পাথরের ওয়েট ভালো পরিমাণ ওয়েট। এই যে এটা কি সুন্দর, এটা প্রচুর ওয়েট, 10-12 কেজি তো হবেই। তারই পাশে এরকম খালি পাথর আর পাথর, ছোট বড় সব, আর মানুষজন সব এর ভিতরে ছবিটাই দিচ্ছে। জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর, আর চারিপাশে প্রচুর পরিমাণ পর্যটক আছে। এখন যেহেতু সিজন, এই যে দেখুন, আর এই যে মানুষ ছবি উড়ে দিচ্ছে, সব ছবি উড়ে দিচ্ছে। ওই যে ইন্ডিয়া ফ্ল্যাগ, এই ইন্ডিয়া বিজিবি, আর ওই যা বিএসএফ আর্মিদের। আর এই যে ওই পাশে যারা আছে ওগুলা কিন্তু ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ, ওই যে ইন্ডিয়ারাও আসছে ঘুরতে। এবং ওই যে ওই পাশে যে ব্রিজটা যদি যাওয়া যেত আর ভালো লাগতো, যদিও ব্রিজটা যাওয়া সম্ভব না। আর এই জায়গায় মূলত ভিউ পয়েন্ট, আরে মানুষ এবং সৌন্দর্য, পাহাড় সব ওই পাশেই। ওই যে তুরাই দেখা যাচ্ছে একটা বাসা, আর এ পাশে যে ইন্ডিয়ান আর্মি, আর ওদের জায়গায় নদী যা করছে সব ওই এলাকাতে। সৌন্দর্য বিরাট ওই পাশেই। আমাদের এখানে সৌন্দর্য কিন্তু সব দেখছেন ওই পাশেই সৌন্দর্য। বাংলাদেশের শুধু পাথর আর পাথর, সৌন্দর্য কিন্তু সব ওই পাশেই সব। হ্যাঁ, তাই না? তো এই যে ওরা ব্রিজ আছে সুন্দর, তারপরে নদী আছে খাসিয়াপল্লী, আর আমাদের শুধু ওই যে পাহাড়, শুধু পাথর। আমাদের এই জায়গায় শুধু পাথর, বাংলাদেশের শুধু পাথর আর সৌন্দর্য সব ওই পাশে। তারপরে এই যে ইন্ডিয়ান। যেহেতু এটা পর্যটন এলাকা, তাই বিক্রি করার জন্য অনেক কিছুই আছে, বিশেষ করে এই যে চা এবং সুন্দর সুন্দর মশলা জাতীয় জিনিসগুলা, এবং চকলেটস তো আছেই। এবং এই সাবানগুলো ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসে, যেহেতু ইন্ডিয়া সীমান্ত পাশাপাশি।
এবং ইন্ডিয়ান এখানে কিছু কাপড় চোপড় দেখলাম, এগুলো খুব সুন্দর কারুকার্য, মনে হচ্ছে নিজের হাতে তৈরি করা এবং খুবই সুন্দর এবং মার্জিত। এবং ইন্ডিয়ান বর্ডার হওয়ায় ভালো যোগান আছে মশলারও, যেখানে দেখতে পাচ্ছেন বাহারি ধরনের মশলা। এবং যেহেতু এটা পর্যটন এলাকা সেহেতু খাবারের ভালো ব্যবস্থা আছে এবং অসংখ্য দোকান এবং নানান ধরনের খাবার, এবং মানুষ তৃপ্তি সহকারে খাচ্ছেও। ইন্ডিয়ার থেকে নিয়ে আসায় এখানকার মশলারও ভালো সুনাম, তাই তো ভালো বিক্রি হয়। এবং দারুচিনিগুলো দেখুন একদমই বড় বড় সাইজের, এবং এখানে ছোট সাইজের আছে সাথে আরও জিরা সহ আরও অনেক জানা অজানা মশলাগুলি, সাথে রয়েছে ইম্পোর্টেড অনেক কসমেটিক্স।